হ্যালো, এই মুহূর্তে আছি নিউ ইয়র্কের ব্রায়ান্ট পার্কের উইন্টার ভিলেজে। এখানে আসার পরে যে জিনিসটা আমার ফিল হয়েছে যে আমাদের দেশে যখন শীত হয় তখন কি হয়, বিভিন্ন ধরনের পিঠাপুলির উৎসবের আয়োজন করা হয়। ঠিক তেমনি এখানে অক্টোবর থেকে জানুয়ারি মাস পর্যন্ত এই উইন্টার সিজনটাকে কেন্দ্র করে একটা আয়োজন করা হয়েছে। ছোট পরিসর কিন্তু অনেক বিশাল একটা আয়োজন মনে হচ্ছে। অনেক অনেক মানুষের এখানে ভিড় রয়েছে। কি আছে আমি তো সবে ঢুকলাম, ভিতরে ঢোকার পরে বুঝতে পারবো আসলে কি কি আয়োজনে রেখেছে তারা। উইন্টার ভিলেজের আরেকটি প্রধান আকর্ষণ হচ্ছে আইস স্কেটিং রিং। এখানে আপনি চাইলেই আসলে এই স্কেটিং করতে পারবেন, তবে তার জন্য আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে এবং এসে এখানে ইচ্ছা মতো আনন্দ উপভোগ করতে পারবেন। শহরের একেবারে কেন্দ্রস্থলে এমন একটি সুন্দর, উজ্জ্বল ও প্রাণবন্ত পরিবেশে স্কেটিং করা যে শুধুই শীতকালীন খেলা তা কিন্তু নয়, বরং এক অভূতপূর্ব আনন্দদায়ক অভিজ্ঞতা হয়ে ওঠে। এখানে নতুন স্কেটিং শেখানোর জন্য পেশাদার প্রশিক্ষকও রয়েছে। আপনি চাইলে তাদের সাহায্য নিয়ে স্কেটিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার চারপাশে অসংখ্য মানুষের ভিড়। তারা সকলে কোথায় যাচ্ছে, কোথায় আর যাবে। বাঙালি যেমন ভোজন রসিক, এখানকার মানুষও আমার কাছে মনে হচ্ছে যে তারাও খুব খেতে পছন্দ করে। শীতকালীন এই ভিলেজে আপনি নানা ধরনের গরম খাবার উপভোগ করতে পারবেন। এখানকার স্টলে পাওয়া যায় হট চকলেট, গরম স্যুপ, প্রেটজেল, স্যান্ডউইচ সহ আরও অনেক সুস্বাদু খাবার, যা ছিল সত্যিই উপভোগ্য। সবার হাতে আপনি দেখতে পাবেন যে খাবার নিয়ে তারা খাচ্ছে এবং এই আমেজটাকে, অর্থাৎ এই ভিলেজটাকে খুব উপভোগ করছে। মানুষ যে শুধুমাত্র খেতেই পছন্দ করে তা কিন্তু না, মানুষ কিন্তু শপিং করতেও পছন্দ করে। সামনেই দেখতে পাচ্ছি যে একটা স্টল বসেছে, সেখানে নানান ধরনের জামা কাপড় নিয়ে বসেছে। এখানে নানান রঙের উলের সোয়েটার আপনারা চাইলেই কালেক্ট করতে পারবেন। আর উলের সোয়েটারগুলোর কোয়ালিটিও বেশ প্রিমিয়াম আর খুব সফট, পরে খুব আরাম পাবেন। তবে শীত কতটা মানবে আমি আসলে গ্যারান্টি দিতে পারছি না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চা থেকে শুরু করে নানান বয়সী আসলে ক্রেতারা এসে ভিড় জমিয়েছে। তারা তাদের পছন্দের জিনিসটি কালেক্ট করার চেষ্টা করছে। এখানে বেশ অনেকগুলো ফিঙ্গারিং দেখতে পাচ্ছি স্টোনের। দুইটা রিং এখান থেকে যদি আপনি নিতে চান তাহলে দুইটা রিং নিতে পারবেন $49 দিয়ে। আর এদিকে এই সিম্পলের মধ্যে স্টোন যেই ফিঙ্গারিংগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটির দাম $36। এখানে আপনি দেখতে পাবেন নানান ধরনের ফুলের কানটুপি। রুচি অনুযায়ী আপনার পছন্দের কানটুপিটা আপনি কালেক্ট করতে পারবেন। এই রোতে যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটির দাম হচ্ছে $35 করে, বাংলাদেশি টাকায় যা পড়বে প্রায় 4000 টাকা। এইখানে যে ব্রেসলেটগুলো আমি দেখতে পাচ্ছি এগুলো খুবই এলিগেন্ট মনে হচ্ছে আমার কাছে। দেখা যাক কতটুকু কি কিনতে পারি। এখানে অনেক অনেক ইয়াররিং রয়েছে, এগুলো প্রত্যেকটির দামই হচ্ছে $20 করে। বেশ সুন্দর। ক্যান্ডেলসের একটা স্টল, সেখানে নানান ধরনের ফ্রেগনেন্সের আপনি চাইলেই ক্যান্ডেল কালেক্ট করতে পারবেন নানান প্রাইসের। জোস, অসাধারণ। ব্রায়ান্ট পার্কের উইন্টার ভিলেজ ঘুরতে আমার খুব বেশি সময় লাগেনি, কারণ হচ্ছে যে এর পরিসরটা খুবই ছোট, কিন্তু মানুষের উচ্ছ্বাসতা ছিল খুব বেশি, চোখে পড়ার মতো। তো ছোট্ট একটা পরিসরে ছোট্ট একটা আয়োজনের ছোট্ট একটা গল্প আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমার কাছে তো ভীষণ 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 মজা লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। আগামীতে চেষ্টা করব আপনাদের সামনে আরও নতুন নতুন কোনো গল্প তুলে ধরার। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন।